আজ আমি তৈরি করব হোয়াইট সস পাস্তা, কিন্তু একদম সহজ পদ্ধতিতে। তো প্রথমে আমি এখানে 1 বাটি পাস্তা নিয়ে নেব। আর সবজির মধ্যে নেব হচ্ছে ক্যাপসিকাম, গাজর আর সুইট কর্ন। এখানে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী সবজি নিতে পারেন। তো আর হোয়াইট সসের জন্য নেব অল্প একটু ময়দা আর গোলমরিচ, চিলি ফ্লেক্স আর মিক্স হার্ব। আর চিজ লাগবে, আর লাগবে হচ্ছে 1 কাপ দুধ, বড় কাপের 1 কাপ দুধ, মানে 250 ml দুধ নিয়েছি আমি এখানে। আমি প্রথমে সবজিগুলো কেটে নেব। আমি গাজরটা পুরো দেব না, হাফ দেব। আমি এখানে হাফ গাজর কেটে নিয়ে তার ছোট ছোট পিস করে নেব। আর ক্যাপসিকামও আমি এখানে হাফই দেব। পাস্তায় বেশি সবজি ভালো লাগে না, তাই সবজির পরিমাণটা বেশি দেওয়া যাবে না। আমি এখানে ক্যাপসিকামটাও কুচি করে নেব। দিয়ে এরপর আমি পাস্তাটা সিদ্ধ করে নেব। তো আমি একটি পাত্রে জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে 1 চামচ সাদা তেল ও নুন দিয়ে আমি পাস্তাগুলো এখানে সিদ্ধ করে নেব। পাস্তাগুলো একদম বেশি সিদ্ধ হবে না, এখানে 80% আমি সিদ্ধ করব। নরম হয়ে গেছে, এবার এটা আমি জল ঝরিয়ে নেব। দিয়ে উপর থেকে একটু ঠান্ডা জল দিয়ে এটা ঠান্ডা করে নেব। দিয়ে এবার একটা ফ্রাই প্যানে আমি বাটার দিয়ে দেবো 1 চামচ। আর বাটারটা যাতে পুড়ে না যায় তার জন্য দেব অল্প একটু সাদা তেল। প্রথমে গাজরগুলো দিয়ে আমি 1 মিনিট মতো ভেজে নেব। গাজরটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দেব। ক্যাপসিকামটা দিয়েও আমি একটু ভেজে নেব। দিয়ে সুইট কর্নটা এর মধ্যে দিয়ে দেব। অল্প আমি এখানে একটুখানি ময়দা দিয়ে এই সবজিগুলোর সাথে ভালোভাবে ভেজে নেব ময়দাটা। সবজিগুলোর মধ্যে যখন ময়দাটা মিশে যাবে তখন আমি যে দুধটা নিয়েছিলাম তার অর্ধেকটা দিয়ে দেব। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে গোলমরিচ, চিলি ফ্লেক্স আর মিক্স হার্ব দিয়ে এটাকে ফুটতে দেব ভালো করে। এটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে আমি চিজ কিউবটা দিয়ে দেব। আমি যতটা পাস্তা নিয়েছি তার জন্য আমি এখানে একটাই চিজ কিউব ব্যবহার করেছি। এবার আমি এটার মধ্যে নুন দিয়ে দেব অল্প করে। নুন কিন্তু এখানে বেশি দেব না, আর পাস্তাটাও আমি নুন দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, তাই আর চিজের মধ্যেও নুন থাকে, তাই বেশি নুন কিন্তু লাগবে না। নুনটা শেষকালেই দেবেন, আর একটু টেস্ট করে নিয়ে দেখবেন। এবার আমি পাস্তাটা ভালোভাবে মিশিয়ে নেব এটার সাথে, দিয়ে যে দুধটা বাকি ছিল সেটা দিয়ে আর একটু এটাকে ফুটিয়ে নেব। আমি দুধটা দিয়ে দেব। দুধটা দিয়ে আমি গ্যাসটা এখানে সিম করে দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট মতন এটাকে ফুটতে দেব একটু। ব্যাস আমার রেডি হোয়াইট সস পাস্তা। খুবই তাড়াতাড়ি হয়ে যায়, টাইম একদমই লাগে না, আর খেতেও খুব ভালো হয়। আর এটা পরিবেশন করার সময় উপর থেকে একটু অরিগানো ছড়িয়ে দেবেন। ব্যাস রেডি। রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আর আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।